চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আব্দুস সামাদের সার্বিক সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও ফুয়ানাহানা বিতরণ করই। জুলাই 10 তারিখ বেললে হাতিয়ারফুল স্টেশনত ইউনিয়ন বিএনপির কার্যালয়ত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করই। এ সময় সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য নাজমুল মোস্তফা আমিন। আমাকে ভালো জানে, আল্লাহ যতটুকু আমাকে দেওয়ার তৌফিক দিছে অতটুকু দেওয়ার জন্য আমি চেষ্টা করতেছি আমার সোনাকানিয়া ইউনিয়নবাসীর প্রতি, এবং এখানে দল বল নির্বিশেষে সবাইকে কে কে দল করলো কে করলো না সেটা আমাদের দলীয় সিদ্ধান্ত না। আমাদের দলীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, ওনার একটাই পরিচয়, সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, তিনবারের প্রধানমন্ত্রী আপসের নেত্রী খালেদা জিয়ার সন্তান। সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এবং ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমাদের সবারই প্রিয় নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, শিক্ষা অনুরাগী, আমাদের সমদ ভাইয়ের নিজের বাড়ির আঙিনায় আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে জনাব তারেক রহমানের পক্ষে আমরা যতটুকু সাধ্যমতো চেষ্টা করছি এলাকায় পাশে থাকার জন্য, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার জন্য। তার এই অংশ হিসেবে সোনাকানিয়ায় যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে জনাব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন অ্যাডভোকেট হাফিজুল ইসলাম মানিক, মির্জাকিল বাংলাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজুল ইসলাম, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম মেম্বার, সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল ইসলাম, এছাড়াও মোহাম্মদ আলী, জামাল সওদাগর, মোহাম্মদ মোরশেদ সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের 17 নম্বর সোনাকানিয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দেশের এই ক্রান্তি লগ্নে বর্তমান যে সরকার, এই সরকারের প্রথম শুরুতেই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দুর্যোগ এসেছে, এই দুর্যোগ মোকাবেলা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার আলোকে আমরা চেষ্টা করেছি। পরে বন্যাগ্রস্ত হলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মধ্যে দিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। সি প্লাস টিভি, চট্টগ্রাম।